আজ আপনারা যে লীলা আস্বাদন করবেন সেটি হলো শ্রীমতী রাধা রানীর মান। একজন নায়ক, একজন নায়িকা। নায়ক ভাবে নায়িকার সাথে কোনো কথা বলবো না, আর নায়িকা ভাবে নায়কের সাথে কোনো কথা বলবো না। কিন্তু দেখুন বাবা, যেই না একে অপরের কাছে আসে অমনি ভাবে একবার কথা বলেই দেখি। তা এই যে কথা বলবো না থেকে বলে দেখি পর্যন্ত নায়ক নায়িকার অন্তরে যেই নব নব উল্লাস বৈষ্ণব শাস্ত্রে প্রমাণ করলেন তাহাই মা। না হেরিলে কাঁদে প্রাণ, দেখিলে বারোয়ে মা। মন্দমতি হইল আমার, অন্তরে প্রীতি টানে, বাহিরে দগদে মানে। আমি না হেরিন নন্দের কুমার। না দেখতে পেলে প্রাণ কেঁদে ওঠে, আবার যখন মাগো কাছে আসে মান বেড়ে যায়, অন্তরে উল্লাস বাইরে বিলাপ। দেখুন বাবা, এই মানের কিন্তু 8 প্রকার নায়িকা আছে। কি কি না? অভিসারিকা, বাসক সজ্জা, বিপ্রলব্ধা, প্রসিত ভর্তিকা, সাধন ভর্তিকা, উৎকণ্ঠিতা, খণ্ডিতা আর কলহন্তরিতা। যা সখিনাঙে পুরা পাদপতি বল্লভং নিরাশ পাশ্চাত্যপতি কলহন্তরিতা। যে নায়িকা ক্রোধবশত আপন প্রাণবধূকে পরিত্যাগ করে, পরক্ষণে সেই নায়কের সাথে মিলিত হতে চায়, তাহাই হলো মা কলহন্তরিতা। কলহ অন্তে মিলন। তাই দেখুন মায়েরা, আজ রাধারানী আমার কি করেছে না অপরভাবে সাজসজ্জা করেছে। রাধারানী মন প্রাণ ভরে সাজসজ্জা করে এবার সখীগণকে সাথে নিয়ে চলেছে কোথায় না প্রাণবধূ দর্শনে। রাধারানী আমার সখীগণকে সাথে নিয়ে চলেছে শ্রী যমুনায়। কেমন ভাবে? শ্যাম সোহাগিনী চলে রাধা বিনোদিনী, আজ চলে যায় সখী শনে শ্রী যমুনা। শ্যাম সোহাগিনী চলে রাধা বিনোদিনী, চলে যায় সখী শনে শ্রী যমুনা। শ্যাম সোহাগিনী চলে রাধা বিনোদিনী, চলে যায় সখী শনে শ্রী যমুনা। আমার বিনোদিনী। উলুধ্বনি উলুধ্বনি। চলে যায় কৃষ্ণ কথা কইতে কইতে, চলে যায় আমার বিনোদিনী। শ্যাম সোহাগিনী রাধা বিনোদিনী, চলে যায় সখী শনে শ্রী যমুনা। শ্যাম সোহাগিনী বড় সাদ মনে আজ হেরিব নয়নে, সকল ব্যথা যাবে দূরে তব মিলনে। বড় সাধে মনে হেরিব নয়নে, সকল ব্যথা যাবে দূরে
তব মিলনে যুগে যুগে দাসী করে যুগে যুগে দাসী করে যুগে যুগে দাসী করে যুগে যুগে দাসী আমায় রেখো চরণে চলে যায় সখী শনে শ্রী যমুনা শ্যাম সোহাগিনী রাধা বিনোদিনী চলে যায় সখী শনি শ্রী যমুনা শ্যাম সোহাগিনী শ্যাম সোহাগিনী শ্যাম সোহাগিনী। তাই শ্রীমতী রাধারানী আমার আজ সখীগণকে সাথে নিয়ে ওমাইরা সখীগণকে সাথে নিয়ে রাধারানী এসেছে কোথায় না শ্রী যমুনা। এবার যমুনায় এসে রাধারানী চিন্তা করছে কখন তার প্রাণবধূর সাথে দেখা হবে, মানে মাধবের সাথে কখন আমার রাধারানী দেখা হবে। রাধারানীর মনে কিন্তু এটাই বাসনা মা। তা এমন সময় কি হয়েছে দেখুন না, গোবিন্দ উত্তর গোষ্ঠ হতে গৃহে ফিরছে। গোবিন্দ সেই পথ দিয়ে গৃহে ফিরছেন মা, কিন্তু রাধারানীর সাথে গোবিন্দের কোনো কথা হলো না। কারণ গোবিন্দের সাথে আছে দাদা বলরাম। তাই গোবিন্দ আমার রাধারানীর সাথে কোনো কথা বলতে পারলেন না, ইশারায় জানিয়ে দিলেন মনের ভাব। রাধারানীর অন্তরের ভাব জানতে পেরে আমার গোবিন্দ কি করেছে, কেশবরসিয়া বচনের ছলে আজ সংকেত করিল কেশব রসিয়া বচনের ছলে সংকেত করিল আজ কেশবরসিয়া বচনের ছলে সংকেত করিল ওগোরা 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 কেশব রসিয়া বচনের ছলে সংকেত করিল রাধে কেশর কুঞ্জ সাজিয়ে রেখো 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 আমি তোমার কুঞ্জে ওগো যাব রাধে কেশর কুঞ্জ সাজিয়ে আমি রেখো তোমার কুঞ্জে যাব গো রাধে কেশর কুঞ্জ সাজিয়ে রেখো আমি তোমার কুঞ্জে যাব রাধে তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো আমি তোমার কুঞ্জে যাব গো রাধে কেশর কুঞ্জ সাজিয়ে রেখো আমি তোমার কুঞ্জে যাব রাধে কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। দেখুন মা, আজ গোবিন্দের সাথে দাদা বলরাম আছে বলে গোবিন্দ কি করেছে না রাধারানীর অন্তরের ভাব জানতে পেরেছে। যখন রাধারানীর অন্তরের ভাব জানতে পেরেছে তখন গোবিন্দ কেশ স্পর্শ করেছে। কেশ মানে হলো চুল, তাই মাথার চুল স্পর্শ করে আজ গোবিন্দ রাধারানীকে তার সংকেত জানিয়ে দিচ্ছে। গোবিন্দ কেশ স্পর্শ করে বলছে, ওগো রাধে অদ্য নিশীতে আমি তোমার কুঞ্জে যাব, তুমি আমার জন্য কুঞ্জ সাজিয়ে রেখো রাধে। এই বলে গোবিন্দ রাধারানীকে অন্তরের ভাব জানিয়ে দিলেন মা। এবার অন্তরের ভাব জানিয়ে দিয়ে গোবিন্দ বিদায় নিয়েছে। আর রাধারানী কি করেছে না গোবিন্দের দেওয়ার সংকেত দেখে আজ আনন্দিত মনে গৃহে ফিরেছে। দেখুন মায়েরা, রাধারানী গৃহে ফিরেছেন ঠিকই, কিন্তু অন্তরের ভাব, গোবিন্দ যে ভাব রাধারানীকে জানিয়েছে সে ভাব কিন্তু কিছুই রাধারানী বুঝতে পারল না। আস্তে গো মা, কথা নয়।
তাই রাধারানী বুঝতে না পেরে প্রিয় সখী ললিতাকে বলছে, ললিতা, ওরে ও ললিতা, বলি আমার মাধব ওই কেশ স্পর্শ করে আমায় যে ইঙ্গিত করেছে, সেই ইঙ্গিতের অর্থ কি তুই আমাকে বলে দিতে পারবি? বলে দে সখী, আমার মাধব কেশ স্পর্শ করে কি ইঙ্গিত আমায় করেছে, সেই ইঙ্গিতের অর্থই বাকি, তুই আমায় বলে দে ললিতা। ললিতা বলছে ওরা কেশ শব্দ দিয়ে তো বৃন্দাবনে দুটি স্থান আছে, একটি হলো কেশিঘাট আর একটি হলো কেশর কুঞ্জ। বলি এই দুটি স্থানের মধ্যে তুই যেখানেই যাবি সেখানেই তোর প্রাণ বল্লভকে পাবি, তবে আমি কি বলি তুই কেশর কুঞ্জে অভিসার কর। তাই মায়েরা রাধারানী কি করেছে, আজ ললিতার কথা মতো মন প্রাণ ভরে সাজসজ্জা করে সখীগণকে সাথে নিয়ে চলেছে কেশর কুঞ্জে। কেমন ভাবে গো, চলিলা শ্রীমতী রাধারানী শ্যাম বিসারে, চলিলা শ্রীমতী রাধারানী শ্যাম বিসারে, চলিলা শ্রীমতী রাধারানী শ্যাম মায়েরা উলুধ্বনি, চলিলা শ্রীমতী রাধারানী, চলিলা শ্রীমতী রাধারানী, চলিলা শ্যামী অভিসারে, চলিলা শ্রীমতী রাধারানী, উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। চলিলা শ্রীমতী রাধারানী শ্যাম অভিসারে, চলিলা শ্রীমতী রাধারানী শ্যাম অভিসারে, ধরিয়া সখীর হাত মিলিতে মাধব উড়ে যাই রে আবার বিনোদিনী যায় অভিসারে, ধরিয়া সখীর হাত মিলিতে মাধব চলে অভিমানী নীলাই ধ্বনি কত গরব করে, চলে অভিমানী নিরাই ধ্বনি কত গরম করে, চলিলা শ্রীমতী রাধারানী শ্যাম বিসারে, চলিলা শ্রীমতী রাধারানী শ্যাম বিসারে, চলিলা শ্রীমতী রাধারানী শ্যাম বিসারে। তাই শ্রীমতী রাধারানী আজ সখীগণকে সাথে নিয়ে এসে উপস্থিত হয়েছে কেশর কুঞ্জে। এবার কেশর কুঞ্জে এসে যেই না উপস্থিত হয়েছে মা, অমনি রাধারানী বলছে, ললিতা তোরা এক কাজ কর সখী, তোরা আমার মাধবের জন্য এবার সুন্দর করে একটি কুঞ্জ সাজিয়ে দে। রাধারানী বলছে, আর দেরি করিস না, মাধবের তো আসার সময় হয়ে গেছে, তোরা মন প্রাণ ভরে কুঞ্জ সাজিয়ে দে। তা কেমন করে কুঞ্জ সাজাবি জানিস? প্রাণবধূ আসবে বলে কথা, মন প্রাণ ভরে কুঞ্জ সাজা সখী। কেমন ভাবে? মনে চাই প্রাণে মনে চাই প্রাণে দিলে চাই জারে, তোমরা কুঞ্জ সাজাও গো। কি গো মায়েরা, একটু উলুধ্বনি হবে? সবাই মিলে উলুধ্বনি। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। এই মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে
কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু। আর যৌবনে আহা যৌবনে বসন্ত এমন থাকতে চাই না ঘরে। আহা যৌবনে যৌবনে বসন্ত যেমন থাকতে চাই না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। 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 সাজাও গো আর সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা সাজাও গো তোমরা সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। আহা সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে ভরসা আর অন্তরে। করিমে কই আহা করিমে কই পাইলে কি আর ছাইরা দিতাম তারে। করিবে কয় আহা করিবে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ওই মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই যারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। 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 রাধারানী বলছে সখী আমার বধূর আসার তোর সময় হয়ে গেছে, তুই আর দেরি করিস না, এবার আমার মাধবের জন্য সুন্দর করে কুঞ্জ সাজিয়ে দে। ও মাইরা যেই না জয় রাধে। আচ্ছা সকল ভক্তদের বলছি এই যে এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছে কমিটির দাদারা, তা ভালো কাজে কিন্তু মা অনেক বাধা বিপত্তি আসে। মায়েরা এদিকে একটু ধ্যান দেবেন পেছনে দেখুন, ভালো কাজে অনেক বাধা বিপত্তি আসে, আর সেই বাধা বিপত্তি অতিক্রম করে এই মহতি হরিবাসরের আয়োজন তারা করেছে। তা সকলে মিলে ভগবানের কাছে আমরা প্রার্থনা করব যেন দাদা ভাইরা এইভাবে সারা জীবন এই হরিনাম যজ্ঞ চালিয়ে যেতে পারে। আর আপনারা যার যেমন ক্ষমতা ঠিক ততটাই দিয়ে আমার দাদা ভাইদের সহযোগিতা করবে। দাদা ভাইরা আপনাদের কাছে যাচ্ছে, যে যেমন পারবে কিছু দান তাদের করবেন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল।
তাই রাধারানী বলছে, সখী এবার তো সুন্দর করে মাধবের জন্য কুঞ্জ সাজিয়ে দে। ওমা যেই না রাধারানী সখীগণকে এই কথা বলেছে, অমনি সখীগণ বলছে, হ্যাঁ রায়, তুই যে আমাদের কুঞ্জ সাজাতে বলছিস, কিন্তু আমরা তো কেউ কুঞ্জ সাজাতে পারি না। বলি কেমন করে কুঞ্জ সাজাই বলতো? এমন সময় কি হয়েছে বাবা, পদকর্তা চণ্ডীদাস ভাবাবেশে এলেন মধুময় শ্রীরাম বৃন্দাবনে। আর বৃন্দাবনে এসে বলছি, কি হয়েছে ললিতা, আজ তোমাদের এত চিন্তিত দেখাচ্ছে? ললিতা বলছি, জানো ঠাকুর, আজ আমাদের কুঞ্জে প্রাণ গোবিন্দ আসবে, কিন্তু ঠাকুর আমরা কেউ কুঞ্জ সাজাতে পারি না। কেমন করে মাধবের জন্য কুঞ্জ সাজাই বলো তো ঠাকুর? ও এই কথা, আচ্ছা বেশ, বলি তার আগে বলো তো তোমাদের ওই গোবিন্দের অঙ্গের রং কেমন? বলছি কেন? আমাদের গোবিন্দের অঙ্গের রং উজ্জ্বল শ্যাম বর্ণ। কি বললে? উজ্জ্বল শ্যাম বর্ণ, তাহলে রংটা তো কালো হচ্ছে। সখীরা বাধা দিয়ে বলছে, না ঠাকুর না, অমন কথা মুখেও এনো না, আমাদের মাধব কেন কালো হবে? বলি আমরা তো কাজল ভরা নয়নে তাকে কালো দেখি, মাধবের ওই অঙ্গের জ্যোতিতে আমাদের মনের মণিকটা যে আলো হয়ে যায়। ও এবার বুঝতে পেরেছি। বলি আমাদের কথা শুনে তোমাদের রাগ হচ্ছে, আমার কথা শুনে তোমাদের রাগ হচ্ছে তো? আচ্ছা বেশ সখী, ও কথা আমি আর বলবো না। বলি এবার মন দিয়ে শুনে নাও, কেমন করে তোমরা মাধবের জন্য কুঞ্জ সাজাবে। আস্তে গো মাইরা, কথা নয়। বলি যে ফুলগুলি প্রথম কলি মেলেছে, কোন ভ্রমর মধুর লোভে সেই ফুলের কাছে আসে। কনক কমল কোমল যে দল সেজ বিছাইবে তার, আবার রসের বালিশে আলিশ ভাগিবে দ্বিজ চণ্ডী দাসে গা। পদকর্তা চণ্ডীদাস সখীদের এইরূপ উক্তি দিয়ে ফিরে গেলে। এবার মাগো রাধারানী কি বলছে দেখুন, বলছি ওরে ললিতা, অনেকখানি তো দেরি হয়ে গেছে, এবার কুঞ্জ সাজিয়ে দে, আমার মাধবের আসার তো সময় হয়ে গেছে। ওরে তোরা মনের মতো করে কুঞ্জ সাজিয়ে দে, এবং সেবন থেকে ফুল এনে আমার মাধবের জন্য কুঞ্জ সাজিয়ে দে। ওমা তখন সখীগণ কি করেছে, রাধিকায়া দেশে মনের হরিষ কুসুম চয়ন করে। রাধিকায়া দেশে মনের হরিষ কুসুম চয়ন করে। রাধিকায়া দেশে মনের হরিষ কুসুম চয়ন করে। আর মল্লিকা মালতী জুই জাথি জুথি সাজাইলা থলে থলে। মল্লিকা মালতী জুই জাথি জুথি সাজাইলা থরে থরে। তখন মল্লিকা মালতী জুই জাথি জুথি সাজাইলা থলে থলে। মল্লিকা মালতী জুই জাথি জুথি সাজাইলা থরে থরে। আর ফুলেরও আঁচির ফুলেরও পাচির ফুলেতে ছাইল ঘর। ফুলেরও আঁচির ফুলেরও পাচির ফুলেতে ছাইল ঘর। এখন ফুলেরও আঁচির ফুলেরও পাচির ফুলেতে ছাইল ঘর। ফুলেরও আঁচির ফুলেরও পাচির ফুলেতে ছাইল ঘর। আর ফুলেরও বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে সং। ফুলেরও বালিশে আলিশ কারণ প্রতি ফুলে ফুলে সং। আবার ফুলেরও বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে সং। ফুলেরও বালিশে আলিশ কারণ প্রতি ফুলে ফুলে সং। তাই সখীগণ কি করেছে মা, না এবন সেবন থেকে ফুল এনে মাধবের জন্য সুন্দর করে একটি কুঞ্জ সাজিয়ে দিয়েছে। এবার যেই না কুঞ্জ সাজানো হয়ে গেছে, অমনি রাধারানী কি করেছে, না অনুরাগের সুতো দিয়ে একখানি মালা গেঁথেছে, ধূপ দিয়েছে, দীপ জ্বালিয়েছে, এরূপ কৃষ্ণ কথা আলাপন করছি আমাদের শ্রীমতী রাধারানী। আর এদিকে গোবিন্দ কোথায় আছে গো মা? ও মায়েরা কথা নয়, আসতে। গোবিন্দ আছে দাদা বলরামের সাথে শয়নে।
তা হঠাৎ করে গোবিন্দের মনে পড়ে যায়, আমি তো আজ রাধারানীকে কথা দিয়েছি আমি রাধারানীর কুঞ্জে যাব, কিন্তু দাদা যদি না ঘুমায় তাহলে আজ আমার রাধার কুঞ্জে যাওয়া হবে না। এই বলে গোবিন্দ কি করেছে মা না, শরণ নিয়েছে লীলার সহায়কারিণী মা যোগমায়ায়। আর মা যোগমায়া এসে দাদা বলরামের দুনয়নে যেই না প্রবেশ করেছে, অমনি দাদা বলরাম ঘুমিয়ে পড়েছে। আর সেই সুযোগে গোবিন্দ কি করেছে দেখো না, তার ওই সাধের মুরলিটি হাতে নিয়ে গোবিন্দ আমার মনের আনন্দে চলেছে আজ রাধারানীর কুঞ্জে। কিন্তু মায়েরা, গোবিন্দকে রাধারানীর কুঞ্জে যেতে হলে আজ চন্দ্রাবলীর কুঞ্জের দ্বার দিয়ে যেতে হবে, চন্দ্রাবলীর কুঞ্জের দ্বার দিয়ে পেরিয়ে যেতে হবে গোবিন্দকে। তাই গোবিন্দ তার ওই চরণের নূপুরকে বলছে, নূপুর, ওরে অনুপুর, আমি চলেছি রাধার কুঞ্জে, বলি আজ যে আমাকে যেতে হবে ওই চন্দ্রাবলীর কুঞ্জের দ্বার দিয়ে। দেখিস নূপুর, আজ কিন্তু তুই ভুলেও বেজে উঠিস না। ও মাইরা, নূপুরকে যেই না গোবিন্দ এই কথা বলেছে, অমনি নূপুর মনে মনে কি চিন্তা করছে দেখুন। নূপুর মনে মনে চিন্তা করছে, ভক্তের সাথে ভগবানের আজ মিলনের সুযোগ পেয়েছি, হরি বল, বলি এই সুযোগ তো আমি হারাতে পারবো না। তাই গোবিন্দ যেই না গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জের দ্বারে এসেছে, অমনি রুমঝুম 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 করে বেজেছে আমার গোবিন্দের ওই চরণের নূপুর। আর এদিকে চন্দ্রাবলী আমার গোবিন্দের সেবা করবে বলে, গোবিন্দের পাদপদ্ম হৃদয় মাঝে ধরে রাখবে বলে আজ গোবিন্দের জন্য নীতি নীতি কুঞ্জ সাজিয়ে গোবিন্দের অপেক্ষায় চন্দ্রাবলী বসে আছে। ও মাইরা, প্রকৃত ভক্তের হৃদয়ে কিন্তু একটাই বাসনা, ভগবানের শ্রীপদ প্রাপ্তি। তাই যেই না চন্দ্রাবলীর দাসী পদ্মায় নূপুরের ধ্বনি শুনতে পেয়েছে, অমনি চন্দ্রাবলীকে ডেকে বলছে, চন্দ্রা, ওরে ও চন্দ্রা, এসে দেখে যা চন্দ্রা। বলি আজ তোর কুঞ্জের পাশ দিয়ে কে চলে যায়, এসে দেখে যা চন্দ্রা। চন্দ্রাবলী ছুটতে ছুটতে এসে বলছে, কে যায়? আমার কুঞ্জের পাশ দিয়ে কে চলে যায়? একই গোবিন্দ তুমি, আজ আমার কি সৌভাগ্য। ওগো গোবিন্দ, আজ তুমি আমার কুঞ্জে এসেছো গোবিন্দ, এসো বধূ। আজ যে আমি তোমায় মনের মতো করে সাজাবো, আজ আমি তোমায় মনের মতো করে সেবা দেব গোবিন্দ, তুমি আমার কুঞ্জে এসো। ওগো বধূ, আমি জানি তুমি নীতি নীতি আমার কুঞ্জের পাশ দিয়ে পেরিয়ে যাও, তোমার নূপুরের ধ্বনি আমি শুনতে পাই, কিন্তু কোনোদিন যে আমি তোমায় ধরতে আর পারি না বধূ। তাই চন্দ্রাবলী কাঁদছে আর বলছে, বধূ গো, এই পথে নীতি করো গতাগতি, নূপুরের ধ্বনি শুনে। 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 ওই রাধা সনিবাস আমারে নৈরাস, আমি বঞ্চি একাকিনী। রাধা সনিবাসে আমারে নৈরাস, আমি বঞ্চি একাকিনী। বধূ রাধা সনিবাস আমারে নৈরাস, আমি বঞ্চি একাকিনী। রাধা সনিবাসে আমারে নৈরাস, আমি বঞ্চি একাকিনী। ওগো আমি কি জগৎ ছাড়াবো, আমি কি জগতে ছাড়াবো, বধূ আমি কি জগৎ ছাড়াবো, বধূ আমি কি জগতে ছাড়াবো। চন্দ্রাবলী বলছে, বধূ আমি জানি বধূ তুমি নীতি নীতি আমার কুঞ্জের পাশ দিয়ে পেরিয়ে যাও। ওগো বধূ, কোনোদিন যে তোমায় আমি ধরতে পারি না, তবে বলো না বধূ, সবাই বলে তোমাকে তুমি নাকি জগৎপতি, জগতের না, বলো না বধূ
তুমি যদি জগতের পতি হবে, তুমি যদি জগতের নাথই হবে, তাহলে আমি কি এই জগতের মধ্যে নই? ওগো বধূ, আমি কি এই জগতের বাইরে? সবাই তো তোমাকে বলে তুমি নাকি জগৎপতি, তাহলে বলো বধূ, তুমি যদি জগৎপতি, আমি কি জগৎ ছাড়াবটি? তুমি যদি জগৎপতি, আমি কি জগৎ ছাড়াবটি? বধূ, তুমি যদি জগৎপতি, আমি কি জগৎ ছাড়াবটি? রাধা শনিবাস আমারে নৈরাশি, আমি বলছি একাকিনী। এসো না বধূ, আজ তুমি আমার কুঞ্জে এসো, আজ আমি তোমায় মনের মতো করে সাজাবো। গোবিন্দ বলছি, চন্দ্রা, ও গো চন্দ্রা, আজ তুমি আমাকে ছেড়ে দাও। এই আমি তোমায় কথা দিলাম, কাল এসে তোমার মনোবাসনা আমি ঠিক পূর্ণ করে যাব। তুমি আজকে আমাকে ছেড়ে দাও চন্দ্রা। গোবিন্দ বলছি, আজ আমাকে রাধার কুঞ্জে যেতে দাও, আমি কাল এসে তোমার মনোবাসনা পূর্ণ করে যাব। চন্দ্রাবলী বলছি, জানি বধূ, তুমি কাল আসবে ঠিকই, কারণ তুমি যে কথা দিয়ে কথা রাখতে জানো এটা আমি জানি। কিন্তু বধূ, তোমার সেই কাল আমার কাছে যদি কাল হয়ে দাঁড়ায়, দেখুন বাবা, এই নিঃশ্বাসকে কিন্তু বিশ্বাস নেই, এই আছি আবার এই নেই, কখন যে বন্ধ হয়ে যাবে আমরা কিন্তু মাগো কেউ তা জানি না। ওপারে ডাক এলে আমাদের সব কিছু ফেলে রেখে এই সাজানো সংসারের মায়া কাটিয়ে চির নিদ্রায় চলে যেতে হবে। এবার এই প্রাণবিহীন দেহটাকে বাঁশের তলায় সাজিয়ে সঙ্গের সাথে হরিনামের ধ্বনি দিয়ে নিয়ে এলো শ্মশান ঘাটে, চির শান্তি স্থান, যে ঘুম কিন্তু আর কোনোদিন ভাঙবে না মা। তাই এরূপ ভাবটি দর্শন করে আজ পদকর্তা কলম দিলেন, কে তুমি শ্মশানে ঘুমায়ে রয়েছ, কে তুমি শ্মশানে ঘুমায়ে রয়েছ, কে তুমি শ্মশানে ঘুমায়ে রয়েছ, কে তুমি শ্মশানে ঘুমায়ে রয়েছ। অনিমেষ নেত্রে ঊর্ধ্বপানে চেয়ে, অনিমেষ নেত্রে ঊর্ধ্বপানে চেয়ে, ওই অনিমেষ নেত্রে আবার ঊর্ধ্বপানে চেয়ে, অনিমেষ নেত্রে ঊর্ধ্বপানে চেয়ে, স্বপ্ন শূন্য নিদ্রায় সমাধি লয়েছ, কে তুমি শ্মশানে ঘুমায়ে রয়েছ। ওগো কে তুমি শ্মশানে ঘুমায়ে রয়েছ, কে তুমি শ্মশানে ঘুমায়ে রয়েছ। ওই সুখময় নিদ্রায় ঘুমাইতে হলে সংসার মায়া একদিন যেতে হবে ছেড়ে। সুখময় নিদ্রায় ঘুমাইতে হলে সংসার মায়া যেতে হবে ছেড়ে। দেখুন, আমরা পৃথিবীতে এসেছি বাবা দুদিনের জন্য খেলা ঘর বানতে, ভগবান আমাদের সুতো ধরে খেলাচ্ছে, কিন্তু মায়েরা যেদিন ভবপারের ডাক আসবে সেদিন কিন্তু এই সাজানোর সংসারের মায়া কাটিয়ে আমাদের সকলকে বিদায় নিতে হবে। আমরা বলি না মা যে আমার পুত্র, আমার কন্যা, আমার স্বামী, আমার ঘর, আমার করে সারা জীবন আমরা কাটিয়ে দিই, কিন্তু যেদিন ভবপারের ডাক আসে একবার ভেবে দেখুন তো মা, কথা নয়, যেদিন ভবপারের ডাক আসবে সেদিনকে এই আমার শব্দটার সাথে যাবে বাবা? যাবে না। ছেলেই বলুন আর মেয়েই বলুন, যেদিন ওপারের ডাক আসবে সেদিন কিন্তু আপনাকে একাই যেতে হবে। সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে শুধুমাত্র হরিনাম। তাই বলছি মাগো, ওই সুখময় নিদ্রায় ঘুমাইতে হলে সংসার মায়া একদিন যেতে হবে ছেড়ে। সুখময় নিদ্রায় ঘুমাইতে হলে
সংসার মায়া যেতে হবে ছেড়ে। নীলকণ্ঠ কহে ওগো দাও না গো বলে, ওই নীলকণ্ঠ কহে দাও না গো বলে, নীলকণ্ঠ কহে দাও না গো বলে, নীলকণ্ঠ কহে দাও না গো বলে। কেমন করে তুমি মায়া কাটিয়েছ, কে তুমি শ্মশানে ঘুমায়ে রয়েছ। ওগো কে তুমি নিতাই গৌর শ্মশানে হরি বল, ঘুমায়ে হরি বল। রয়েছ, কে তুমি শ্মশানে ঘুমায়ে রয়েছ। সাজানোর সংসারের মায়া কাটিয়ে চির নিদ্রায় চলে গেল। এবার কি করা হলো বাবা না, ক্ষিতি অব তেজ মরুত বোম। আসতে গো মায়েরা, ক্ষিতি মানে কি? ক্ষিতি মানে হলো মাটি। এই দেহটাকে মাটিতে নামানো হলো। অব অর্থাৎ হলো জল, দেহটাকে মাটিতে নামিয়ে জলে স্নান করানো হলো। তেজ অর্থাৎ আগুন। তা এই দেহটাকে চিতার মধ্যে সাজিয়ে অগ্নি সংযোগ করা হলো। এবার মাগো যেই না অগ্নি সংযোগ করা হয়েছে, অমনি কোথা হতে ছুটতে ছুটতে এলো মরুত। মরুত অর্থাৎ বাতাস। এবার বাতাসে উড়তে 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 বোম। বোম অর্থাৎ আকাশ। পঞ্চভূতের দেহ পঞ্চভূতে মিলীন হয়ে গেল। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই চন্দ্রাবলী বলছে বধূ গো, কাল তুমি আসবে ঠিকই, কিন্তু তোমার সেই কাল আমার কাছে যদি কাল হয়ে দাঁড়ায়, তাই বধূ হে তোমায় ছাড়িয়া নাহি কো দেব, তোমায় ছাড়িয়া নাহি কো দেব, তোমায় ছাড়িয়া নাহি কো দেব। কত সাধনা তোমায় পেলা, কত আরাধনা করেছিলাম, তোমার সেবা করব বলে, তোমায় ছাড়িয়া নাহি কো দেব। আমার হিয়ার মাঝারে রাখিব তোমারে, সদাই দেখিতে পাব, সদাই দেখিতে পাব তোমায়, সদাই দেখিতে পাব। আমার হৃদয় কুঞ্জে রেখে দেব। হৃদয় কুঞ্জে রেখে দেব। চন্দ্রাবলী বলছি বধূ, আজ যখন তোমায় আমি আমার কাছে পেয়েছি বধূ, তখন তোমায় হৃদয় কুঞ্জে রেখে দেব। তোমায় হৃদয় কুঞ্জে রেখে দেব। আমি হৃদয় ছাড়া করব না হে, হৃদয় কুঞ্জে রেখে দেব। আমি হৃদয় ছাড়া করব না হে, হৃদয় কুঞ্জে রেখে দেব। আমি হৃদয় ছাড়া করব না হে, হৃদয় কুঞ্জে রেখে দেব। হিয়ার মাঝারি রাখিব তোমারে, সদাই দেখিতে পাব। চন্দ্রাবলী বলছে বধূ, বলি তোমার গলে যে মালাটি রয়েছে সেটি তুমি আমার গলে পরিয়ে দেবে। গোবিন্দ কি করেছে মা, নিজ গলার মালাখানি চন্দ্রাবলীর গলে দিয়েছে পরিয়ে। বলে চন্দ্রা, এবার তাহলে আমি আসি চন্দ্রা। চন্দ্রাবলী বলছে কি বললে বধূ, আমার গলে মালা পরিয়ে তুমি চলে যাবে বলছো? ওগো বধূ, আমার যে অনেক দিনের আমার যে অনেক দিনের ইচ্ছে, এই সাজানো কুঞ্জে আমি তোমাকে পাবো।
ওগো বধূ, আজ যে আমি তোমাকে কাছে পেয়েছি, আজ যে আমি তোমায় যেতে দেব না, আজ আমি তোমায় মনের মতো করে সাজাবো বধূ, তোমায় মনের মতো করে আজ আমি সেবা দেব বধূ। এসো গোবিন্দ, আজ তুমি আমার কুঞ্জে এসো, আমি তোমায় যে মনের মতো করে আমি সাজাবো। তা গোবিন্দ অনেক অনুনয় বিনয় করলেন মা, কিন্তু কোনো কাজ হলো না। এবার কোনো উপায় না পেয়ে গোবিন্দ কি করেছে না চন্দ্রাবলীর কুঞ্জে গেলেন। আর মায়েরা যেই না চন্দ্রাবলী গোবিন্দকে পেয়েছে, অমনি মনের আনন্দ আর ধরে রাখতে পারছে, মনের আনন্দে গোবিন্দকে সাজাচ্ছে। কেমন ভাবে গো, মনোর সাথে সাজাই চন্দ্রাবলী, মনসাধে সাজাই চন্দ্রাবলী, মনসাধে সাজাই চন্দ্রাবলী। শূন্য হৃদয় পূর্ণ হলো পাইয়া বনমালী, সাজাই চন্দ্রাবলী, মনসাধে সাজাই চন্দ্রাবলী, মনসাধে সাজাই চন্দ্রাবলী। আজ কনক আসন পাতি বধূরে বসাইলা, সুশীতল জলানি চরণ ধোয়াইলা। কনক আসন পাতি বধূরে বসাইলা, সুশীতল জলানি চরণ ধোয়াইলা। ওই কনক আসন পাতি বধূরে বসাইলা, সুশীতল জলানি চরণ ধোয়াইলা। কনক আসন পাতি বধূরে বসাইলা, সুশীতল জলানি চরণ ধোয়াইলা। আর কপাল উপরে দিল তার সিন্দুরের বিন্দু, অধরে কাজল দিল আতি। কপাল উপরে দিল সিন্দুরের বিন্দু, অধরে কাজল দিল আকি। নিজ অঙ্গের শাড়ি দিলা আজ দিয়া ধরি, সাজাই চন্দ্রাবলী, মনসাধে সাজাই চন্দ্রাবলী, মনসাধে সাজাই চন্দ্রাবলী, মনসাধে তাই গৌর হরি বল হরি। চন্দ্রাবলী, মনসাধে সাজাই চন্দ্রাবলী। দেখুন মা, ভগবান আজ ভক্তের প্রেমে বাধা পড়ে গেলেন। এ হলো শুদ্ধ প্রেম, এর মধ্যে কিন্তু কোনো কামের গন্ধ নেই। তা প্রতিটি জীবের অন্তরে ভগবত প্রেম আছে, তারই বিকৃত প্রতিবিম্ব হচ্ছে কাম। ও মায়েরা, জীবনের শুরু থেকে যদি ভগবানকে ভালোবাসতে শিখি, তাহলে এই ভগবত প্রেম কোনোদিন কামে পরিণত হবে না। আর একবার যদি ভগবত প্রেম কামে বিকৃত হয়ে যায়, তাকে ফিরিয়ে আনা খুবই কঠিন কাজ। তা সত্ত্বেও মাগো, কৃষ্ণ ভাবনার অনুশীলন এতই শক্তিশালী, কেউ যদি জীবনের শেষ পর্যায়ে গিয়ে গভীর নিষ্ঠার সঙ্গে কৃষ্ণ ভাবনার অনুশীলন করতে পারে, তাহলে কৃষ্ণ প্রেম ফিরে পায়। ভগবান বলেছেন, বাবা আমা হতে আমার ভক্ত বড়। যদি কোনো ভক্ত দুফোঁটা নয়নের জল ঝরিয়ে আমাকে ডাকতে পারে, সেই ভক্তের বোঝাও যে আমি মাথা পেতে নিই। নিতাই গৌর হরি বল হরি বল। তা এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণী, দেখুন মা, ভিক্ষাই ছিল এদের সম্বল। সকাল হলেই বেরিয়ে যেত, আর সন্ধ্যা হলেই তারা ফিরে আসত। ব্রাহ্মণ ব্রাহ্মণীর কোনো সন্তান ছিল না, শুধুমাত্র রাধা গোবিন্দের সেবা আর গীতা পাঠ, এ ছিল তাদের নিত্যকর্ম। তা একদিন কি হয়েছে না, হঠাৎ করে শুরু হয়েছে ঝড় বৃষ্টি।
একদিন দুদিন বৃষ্টি আর থামে না, দুটো দিন ভিক্ষা না করে তাদের যে অনাহারে দিন কেটে যায়। এবার ব্রাহ্মণ আমার রাধা গোবিন্দের চরণ তলে বসলেন। ব্রাহ্মণ রাধা গোবিন্দের চরণ তলে বসে আজ কান্তে কান্তে গীতা পাঠ করছে। সংসার সাগরং ঘৌরং তত্ত্বমিচ্ছতি যৌনর গীতা নামং সমাজ সত্য পারং জাতি সুখে নস। অর্থাৎ ঘোর সংসার হতে আমাদের উদ্ধার হতে হলে ওই গীতারূপ নৌকায় আরোহণ করতে হবে। তাই ব্রাহ্মণ কাঁদছে আর ভগবানকে বলছে, প্রভু, ওগো প্রভু গো, আমি যে প্রতিদিন ভক্তি চিত্ত মনে গীতা পাঠ করি, আমি তো প্রতিদিন ভক্তি চিত্ত মনে তোমায় ডাকি, তাহলে বলো না প্রভু আমার কেন এত কষ্ট? ওগো প্রভু, আমি কেন এই ঘোর সংসার হতে আজ উদ্ধার হতে পারছি না প্রভু? এই বলে ব্রাহ্মণ গীতার সেই শ্লোকটি কেটে দিয়ে নিজেই বেরিয়ে পড়লেন ভিক্ষা করতে। আর এদিকে ব্রাহ্মণী অনাহারে রাধা গোবিন্দের চরণ তলে বসলে। অন্তরজামি অন্তরে থাকো প্রভু, অন্তরে ছাড়া হয় না প্রভু গো, অন্তরে ছাড়া হয় না। অন্তরজামি অন্তরে থাকো, অন্তরে ছাড়া হয় না প্রভু গো, অন্তরে ছাড়া হয় না। অন্তরজামি অন্তরে থাকো, অন্তরে ছাড়া হইও না প্রভু গো, অন্তরে ছাড়া হইও না প্রভু গো, অন্তরে ছাড়া হয় না। তোমার সেবায় যেন দিন যাই প্রভু, তোমার সেবায় যেন দিন যাই প্রভু, ওগো তোমার সেবায় যেন দিন যাই প্রভু, তোমার সেবায় যেন দিন যাই প্রভু, আমি কোনো দিন যেন ভুলি না। অন্তরজামি অন্তরে থাকো, অন্তরে ছাড়া হইও না প্রভু গো, অন্তরে ছাড়া হইও না প্রভু গো, নিতাই গৌর হরি অন্তরে বল ছাড়া হয় না প্রভু গো, অন্তরে ছাড়া হয় না। নেই তো কিছুই মো, বলো কি দেব তোমায়, কি দিয়ে পুজিব বলো চরণ তোমার। নেই তো কিছু কি দেব তোমায়, কি দিয়ে পুজিব বলো চরণ তোমার। আমি ভক্তি চন্দন রেখেছি সাজিয়ে, ভক্তি চন্দন রেখেছি সাজিয়ে, ওগো করুণা নিরাশ করুণা। অন্তরজামি অন্তরে থাকো,
অন্তরে ছাড়া হয় না, ও গো প্রভু গো অন্তরে ছাড়া হয় না। প্রভু গো অন্তরি ছাড়া করো না, প্রভু গো অন্তরি ছাড়া করো না। ঠিক এমন সময় দুটি বালক খাদ্যদ্রব্য দুটি বোঝা মাথায় করে নিয়ে এসে ডাক দিচ্ছে ওই ব্রাহ্মণের কুটিরে। এসে বলছে, বাড়িতে কে আছো মা? ও মা, তাড়াতাড়ি করে বেরিয়ে এসো, নাও মা এগুলো নামিয়ে নাও। এবার ব্রাহ্মণী বেরিয়ে এসে দেখে দ্বারে দাঁড়িয়ে আছে দুটি বালক। এসে বলছে, হ্যাঁ রে, তোরা আমাকে ডাকছিস? তা তোরা এত ছোট ছোট আর তোদের মাথায় এত ভারী ভারী বোঝা, কি আছে ওতে? আর বলো না মা, আমরা খেলা খেলছিলাম, হঠাৎ করে দেখা হয়ে গেল ব্রাহ্মণের সাথে। তা আমাদের বলল এই খাদ্যদ্রব্য বোঝা দুটি তোমার কাছে পৌঁছে দিতে। আচ্ছা বলো তো মা, এত ভারী ভারী বোঝা আমরা কি বইতে পারি? নাও মা নাও, এবার এগুলো নামিয়ে নাও। আচ্ছা বেশ, আয় বাবা, তোরা ভেতরে এসে একটু বিশ্রাম কর, আমি তোদের জন্য একটু ভোজনের ব্যবস্থা করি। এই বলে মায়েরা ব্রাহ্মণী কি করেছে দেখো, তাদের ভেতরে বসতে দিয়ে তাদের জন্য ভোজনের ব্যবস্থা করছে। আর ঠিক এমন সময় ব্রাহ্মণ কুটিরে এসে ডাক দিচ্ছে, ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী। বলি, দরজা বন্ধ করে তুমি কি করছো ব্রাহ্মণী? ব্রাহ্মণী বলে, ওই যে তুমি যাদের পাঠিয়েছো তাদের ভোজনের ব্যবস্থা করছি। কি বললে? কি বললে ব্রাহ্মণী? আমি পাঠিয়েছি ভোজনের ব্যবস্থা? হে, তুমি কি বলছো ব্রাহ্মণী? এদিকে ভক্তের ভগবান কি করেছে দেখুন বাবা, ব্রাহ্মণ গীতার যে শ্লোকটি কেটে দিয়েছিল সেই শ্লোক লিখে দিয়ে অন্তর ধ্যান হয়েছে। আর ব্রাহ্মণী ব্রাহ্মণকে যেই না কুটিরের ভেতরে এনেছে, এসে দেখছে শয্যা পাতা আছে, বাতাসে বইছে চন্দনের গন্ধ, কিন্তু কুটিরের ভেতরে কেউ নেই। এবার ব্রাহ্মণ রাধা গোবিন্দের চরণ তলে বসে গীতা খুলতে অবাক হয়ে বললেন, একি এই শ্লোক লিখল কে? এই গীতার শ্লোক তো আমি কেটে দিয়েছিলাম, তবে কি আমার রাধা মাধব এসেছিল? প্রভু, তুমি এত কৃপাময় প্রভু, তুমি এত দয়াময় প্রভু, ভক্তের বোঝা তুমি মাথায় করে বয়ে নিয়ে এসেছো প্রভু। গো প্রভু, সত্যি প্রভু, তোমার গীতারূপ নৌকায় আরোহণ করে এই সংসার সমুদ্র যে পার হওয়া যায়, হে পুরুষোত্তম, তোমায় যে শতকোটি প্রণাম প্রভু। প্রণাম তোমায় ভগবান। নিতাই গৌর হরি বল হরি। ভগবান প্রণাম তোমায় ভগবান। প্রণাম তোমায় ভগবান। ভগবান প্রণাম তোমায় ভগবান। কাঙালের ঠাকুর নামটি তোমার, যার
বাড়ির ঠাকুর নামটি তোমার, যার কেহ নাই তুমি হও তার। ওগো তোমার চরণ যে লয় শরণ, তোমার চরণ যে লয় শরণ, প্রভু তুমি করো কৃপাদান, প্রণামে তোমায় ভগবান ভগবান ভগবান, প্রণামে তোমায় ভগবান ভগবান নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভগবান প্রণাম তোমায় ভগবান। তাই কোনো ভক্ত যদি দুফোঁটা নয়নের জল ঝরিয়ে ভগবানকে ডাকতে পারে, সেই ভক্তের বোঝাও যে ভগবান মাথা পেতে নেয়। কারণ মাগো, ভগবান দুটো জিনিস পছন্দ করে না, এক হলো ভক্তের নয়নের জল, আর এক হলো অহংকার। কেউ যদি মনের মধ্যে অহংকার রেখে আমার ভগবানকে ডাকে, সেই ভক্তের ডাকে কোনোদিন ভগবান সাড়া দেয় না। আপনি যতই মনের মধ্যে অহংকার রেখে আমার ভগবানের জন্য রাজভোগ সাজিয়ে রাখুন না কেন, কোনোদিন ভগবান আপনার কাছে আসবে না। ভগবানকে পেতে হলে কি চাই না ভক্তি আর প্রেম। কেউ যদি শুদ্ধ মনে ভক্তি দিয়ে এক মনে ভগবানকে ডাকে, সেই ভক্তের ডাকে যে ভগবান সাড়া দেয়। তাই ভগবানকে ডাকতে হলে ডাকার মতো ডাকতে হবে মা, অশ্রুসিক্ত নয়নে ডাকতে হবে, তবেই সে ভক্তের কাছে ভগবান ছুটে আসবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই শ্রীমতী রাধারানী আমার আজ কুঞ্জ সাজিয়ে, আসতে কথা নয়, রাধারানী কি করেছে মা, কুঞ্জ সাজিয়ে গোবিন্দের জন্য বসে আছে, কিন্তু গোবিন্দ রাধারানীর কুঞ্জে আজ আর এলো না। তখন রাধারানী কি করেছে না, সুসজ্জিত কুসুমের শয্যা পুনরায় সাজিয়ে দিয়েছে, প্রজ্বলিত দীপকে আরো প্রজ্বলিত করে তুলেছে। কোথাও শুকনো পাতার ওপর শিশিরের বিন্দু পড়ছে, অমনি রাধারানী ছুটতে ছুটতে গিয়ে বলছে, ওই বুঝি আমার মাধব এলো। কখনো রাধারানী নিজের ছায়া দেখে নিজেই চমকে উঠছে, বলে ওই বুঝি আমার মাধব এলো। কিন্তু সখী রে, আমার মাধব যে আমার কুঞ্জে আজ আর এলো না। ওরে সখী রে, আমি বধুর লাগিয়া সেজ বিছাইন, ওরে গাঁথিল ফুলের মালা। বধুর লাগিয়া সেজ বিছাইল, গাঁথিল ফুলের মালা। আমি বধুর লাগিয়া সেজ বিছাইন, ওরে গাঁথিল ফুলের মালা। ওরে ললিতা সখী রে, আমার গাথা মালা শুকায় গেল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। প্রাণবধূ কুঞ্জে না এলো না, বধুর লাগিয়া সেজ বিছাইনু গাঁথিনু ফুলের মালা। আমি
তাম্বুল সাজাইল দীপ জ্বালিল মন্দির হইল আলা মন্দির হইল আলা মন্দির হইল আলা আমার প্রাণবধূ আসবে বলে আমার প্রাণবধূ আসবে বলে আমার প্রাণবধূ আসবে বলে আমার প্রাণবধূ আসবে বলে কত যতন করে আমি কুঞ্জ সাজালাম প্রাণবধূ আসবে বলে কত যতন করে কুঞ্জ সাজালাম প্রাণবধূ আসবে বলে কত যতন করে কুঞ্জ সাজালাম প্রাণবধূ আসবে বলে কত যতন করে কুঞ্জ সাজালাম প্রাণবধূ আসবে বলে আর পথ পানে চাহি কতবার রহিব কত প্রবোধিব মনে পথ পানি চাহি কতবার রহিব কত প্রবোধিব মনে ওই পথ পানে চাহি কতবার রহিব কত প্রবোধিব মনে পথ পানি চাহি কতবার রহিব কত প্রবোধিব মনে আর রস শিরোমণি আসিবে এখনই দ্বিজ চণ্ডী দাস ভনে দ্বিজ চণ্ডী দাসে ভনে দ্বিজ চণ্ডী দাসে ভনে ওরে সখী রে নিশি প্রহরের প্রতীক্ষা চলে গিয়ে প্রভাতের রবি এলো কিন্তু আমার বিরহের গগনে সূর্য কেন এলো না রে ওরে ভালো করে চেয়ে দেয় নিশি প্রায় প্রভাত হলো কিন্তু আমার মাধব আমার কুঞ্জে আজ আর গেল না আমার সাজানো কুঞ্জ বিফলে গেল রাধারানী বলছিল ললিতা ওরে সখী রে বলি যাজো মোনাই ভাষাই দে এই ফুল মালা তাম্বুলে ডালা ওরে যাজো মোনাই যা যমুনায় ভাষায় দে এই ফুলমালা তাম্বুলের ডালা যা যমুনা ওরে যাজো মোনাই ভাষাই দে এই ফুল মালা তাম্বুলে ডালা যাজো মোনাই ভাষায় দে এই ফুলমালা তাম্বুলের ডালা যা যমুনা সখীরা তাই করেছে মা যে কুঞ্জ নিজের হাতে রাধারানী সাজিয়েছিল প্রাণবধূর জন্য আর সেই কুঞ্জকে আজ রাধারানী আমার সখীগণকে ভাসিয়ে দিতে বললেন যমুনার জল সখীগণ সেই কুঞ্জ ভাসিয়ে দিয়ে সে বলছে ওরে রায় আমরা যে তোকে এতবার করে নিষেধ করলাম ওই কালার বাসি তুই শুনিস না ওই কালার সাথে তুই প্রেম করিস না ও হলো কুল নাশাবাসী কিন্তু তুই আমাদের কথা তখন শুনলি না ওরে রায় আমরা অনেকবার করে তোকে নিষেধ করলাম তুই যে একটিবারও আমাদের কথা শুনলি না রায় রাধারানী বলছে বলে দে ললিতা এখন আমি কি করব তোরা আমাকে বলে দিতে পারবি সখীগণ বলছে রায় আমরা কি করব বল তোকে তো অনেকবার করে নিষেধ করলাম অনেকবার করে তোকে বললাম কালার বাসি তুই শুনিস না কিন্তু তুই তো আমাদের কথা শুনলি না এমন সময় সখী ভাবাপন্ন হয়ে পদকর্তা বলছে ওগো রাধে
তোমার হৃদয় মাঝে যে তরু রোপণ করেছি, এখন তাকে বাঁচানোর একমাত্র উপায় এই নয়নের জল। যত হরে প্রেম তরু রূপিণী শ্যাম জলদ রসয়াসে ও গোরা ও গোরা তোমার প্রেমের অঙ্কুর বাঁচাতে হো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। নয়ন জলে সিঞ্চন করিরা ও গোরা ও গোরা যত হৃদয়ে প্রেম তরু রূপিণী শ্যাম জল রসয়াসে সৌব নয়ন নিরঘন সিঞ্চন কহত হি গোবিন্দ দাসে শোভনয়ন নিরঘন সিঞ্চন কহত হি গোবিন্দ দাস। এখন নয়ন ধারায় সিঞ্চন করে রায়, এখন নয়ন ধারায় সিঞ্চন ওরে নয়ন ধারায় সিঞ্চন করে রায়। এখন নয়ন ধারায় সিঞ্চন বলি প্রেম তরু বাঁচাবে যদি নয়ন ধারায় সিঞ্চন করে ওরে রায়। প্রেম তরু বাঁচাবে যদি নয়ন ধারায় সিঞ্চন ওরে প্রেম তরু বাঁচাবে যদি নয়ন ধারায় সিঞ্চন করে ওরে রায়। প্রেম তরু বাঁচাবে যদি নয়ন ধারায় সিঞ্চন করে না। ওরে রায়, আমরা তোকে অনেকবার করে বললাম ওই কালার বাসি তুই শুনিস না, কালার সাথে প্রেম করিস না, ও হলো কুল নাশাবাসী। কিন্তু তুই আমাদের কথা তো শুনলি না, এখন আমরা কি করব বল রায়? রাধারানী বলছে বলে দে ললিতা, তোরা আমাকে বলে দে এখন আমি কি করব। বলছে বেশ সখী, তাহলে এক কাজ কর, তুই এই কুঞ্জের মধ্যে মান করে বসে থাক। ওরে সখী, দেখবি তোর প্রাণবধূ এসে ঠিক তোর মান ভাঙিয়ে যাবে। তাই রাধারানী কি করেছে মা, আজ সখীগণের কথা মতো কুঞ্জের মধ্যে শ্রীমতী রাধারানী আমার মান করে বসলেন। কেমন ভাবে? কুঞ্জ শনি কোশই মানে নিরা, কুঞ্জ শনিক সখী মানিনীরা, কুঞ্জ শনি কোশই মানে নিরা, কুঞ্জ শনিক সখী মানিনীরা, আরে অরুণি মলোচনে সখী মুখ চায়, অরুণি মলোচনে সখী মুখ চায়, দেখো অরুণি মলোচনে সখী মুখ চায়, অরুণি মলোচনে সখী মুখ চায়, কুঞ্জ শনি কোশই মারিনীরা, কুঞ্জ শনিক সখী মানিনীরা, কুঞ্জ শনি কৌশহে কুঞ্জ শনি কোশই, কুঞ্জ শনি কোশই মান করে বসল ধ্বনি, মান করে বসল ধনী, এখন মান করে বসল ধ্বনি, মান করে বসল ধনী, ওই মানবে ধারাই কমলিনী
মান করে বসল ধনী। মানবে ধারায় কমলিনী মান করে বসল ধনী। দেখো মানবে ধারায় কমলিনী মান করে বসল ধনী। মানবে ধারায় কমলিনী মান করে বসল ধনী। শ্রীমতী রাধারানী কুঞ্জের মধ্যে মান করে বসলেন। আর এদিকে গোবিন্দ কোথায় আছে মা? না চন্দ্রাবলীর কুঞ্জে। নিশি প্রভাত হতেই চন্দ্রাবলী আমার গোবিন্দের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। সেই সুযোগে গোবিন্দ কি করেছে? তার ওই সাদের মুরলী হাতে নিয়ে ছুটতে ছুটতে চলেছে শ্রীমতী রাধারানীর কুঞ্জে। রাধার কুঞ্জে গিয়ে বলছে, ললিতা, ও ললিতা। ললিতা বলছে, কে গো তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমার নাম ধরে ডাকছো? কে তুমি? সে কি গো, তুমি আমাকে চিনতে পারছো না? না না, আমি তোমায় চিনতে পারছি না। কে তুমি? তোমার এত বড় সাহস হয়ে গেছে, তুমি আমার নাম ধরেও ডাকছো? বলি, কে তুমি? সে কি গো ললিতা? বলি, আমি যে তোমাদের শ্যাম গো। ও, তুমি আমাদের শ্যাম? তাই বলি আমার নাম ধরে কে ডাকে? তা হ্যাঁ গো শ্যাম, তোমার আসার কথা কখন ছিল? বলে, কেন রাত্রে? আর তুমি এলে কখন শ্যাম? সকালে। তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে কেন হে জ্বালাতে এলে? তোমায় হেরে শ্যামে অঙ্গ জলে কেন হে জ্বালাতে এলে? তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে কেন হে জ্বালাতে এলে? তোমায় হেরে শ্যামে অঙ্গ জলে কেন হে জ্বালাতে এলে? ছি ছি বধূ, লাজ লাগে না, বাসি ফুলে কি মধু মেলে? ছি ছি বধূ, লাগে লাগে না, বাসি ফুলে কি মধু মেলে? গো ছি ছি বধূ, লাজ লাগে না, বাসি ফুলে কি মধু মেলে? ছি ছি বধূ, লাগে লাগে না, বাসি ফুলে কি মধু মেলে? কত নিশীতে কোন কুঞ্জেতে কোন ফুলেতে মজেছিলে, আর সখ্য ভাবে ভাবে রাখিতে প্রভাতে আসি দেখা দিলে। কত নিশীতে কোন কুঞ্জেতে কোন ফুলে মজেছিলে, সখ্য ভাবে ভাবে রাখিতে প্রভাতে আসি দেখা দিলে। তুমি ফিরে যাও হে রসময়, তোমার হয়ে গেছে অসময়। ফিরে যাও হে রসময়, হয়ে গেছে অসময়। তুমি ফিরে যাও হে রসময়, হয়ে গেছে অসময়। ফিরে যাও হে রসময়, হয়ে গেছে অসময়। বলি, ক্ষুধার সময় বয়ে গেলে ভালো লাগে কি সুধা দিলে? ক্ষুধার সময় বয়ে গেলে ভালো লাগে কি সুধা দিলে? ওগো তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে, তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে। তা বেশ বেশ, এসেই যখন পড়েছো ভালোই করেছো।